আসসালামু আলাইকুম। সবাইকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল একদম নতুন যারা তাদের জন্য একদম সিম্পল মেনু কীভাবে কত সহজে মেনু তৈরি করা যায় আমরা সেটাই দেখবো এখন। তো আমরা প্রথমে একটা নোট করে চলে যাই, একটা পেজ নিয়ে নিই। তারপর সেই পেজটা আমরা সেভ করি। পেজটা আমরা সেভ করি, সেভ অ্যাজ পেজটাকে সেভ করি হচ্ছে মেনু ডট এসটিএমএল লিখে সেভ করলাম। সেভ হয়ে গেছে আমাদের পেজটা। হচ্ছে আমরা এখানে HTML এর স্ট্রাকচারটা আমরা নিয়ে আসলাম কপি করে, জাস্ট এবার আমরা এখানে লিখি হচ্ছে ক্রিয়েট সিম্পল। আমরা সিম্পল একটা মেনু তৈরি করবো, তার জন্য আমরা হ্যাটেড এখানে আসছে হচ্ছে আমরা প্রথমে একটা ডিপ নেই, ডিপ দিলাম, শেষ করলাম। তারপর হচ্ছে এখানে আসি এর ডিপে একটা ক্লাস লিখে ডিপের ভিতরে ক্লাস নাম দিলাম হচ্ছে মেনু, নাম দিলাম মেনু। ওকে, দেখি হচ্ছে লিখলাম হচ্ছে ইউএল আনাদার লিস্ট, লেখার পর আনাদার লিস্ট শেষ করলাম। আনাদার লিস্ট হচ্ছে তার ভিতরে হচ্ছে এলআই শেষ করলাম। তার ভিতরে হচ্ছে অ্যানকর ট্যাগ ASREF শেষ করলাম। এটা আমরা কপি করে করলাম। এখানে আমরা লিখলাম হচ্ছে হোম অ্যাডভান্স সার্ভিস, সার্ভিসের পরে আর কি থাকতে পারে, গ্যালারি থাকতে পারে, গ্যালারি অল টাকাজ, এই জিনিসগুলো আগে মনে মধ্যে থাকে। ওকে, আমি এটা দেখি এটা তৈরি করলাম, সেটা দেখি দেখে বসে একটা এরকম দেখবো। দেখলাম অনেক ছোটো ছোটো, এটা যদি ইয়ারটা আমার অনেক ছোটো হয়ে গেছে। ওকে, আনাদার লিস্ট চলে আসছে। প্রথমে আমরা হচ্ছে এরপর আমরা একটা সিএসএস ডিক্লেয়ার করি, ইন্টারনাল একটা সিএসএস স্টাইল টাইপ সিএসএস। এখানে হচ্ছে কোম্পানি হচ্ছে, এখানে দেখি ডিপের নাম দিলাম, আমরা যে ক্লাসটা ইয়ে করলাম সেটা আমরা ডিক্লেয়ার করি। হচ্ছে মেনুটা দিলাম, উইথ দিলাম হচ্ছে 800 পিক্সেল, হাইট দিই হাইট হচ্ছে হাইট দিয়ে হচ্ছে 60 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দেখলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে হচ্ছে আমরা একটা অ্যাশ কালার ইউজ করি ব্যাকগ্রাউন্ড। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে আমরা দেখি আমরা যেটা করছি সেটা হয়েছে কিনা। ওকে, হয়ে গেছে আমাদের সেটা। এবার হচ্ছে এটা আমরা মাঝখানে আনার জন্য সেটা আমরা দেখি হচ্ছে মার্জিন 0 আর মাঝখানে চলে আসছে। এবার হচ্ছে আমরা একটা পেরিং দিই, উপরে
যাতে ফাঁকা না থাকে সেখানে আমি পেডিংটা দিলাম 0। এখন আমরা এটা দরকার না, পেডিংটা অফ করে রাখি। এরপর হচ্ছে আমরা মেনুর জন্য আমরা একটা একটা করে মেনুটা ক্রিয়েট করব। প্রথমে আমরা চলে যাই, লিখি মেনু ইউএল। যে ইউএল আছে, ইউএলের জন্য কোনো ক্লাস লিখতে হবে না, যদিও তাহলে আমরা লিখে রাখি, তো যদি আমাদের পরবর্তীতে কোনো কাজে লাগে আমরা সেক্ষেত্রে কাজে লাগাইতে পারবো। হচ্ছে এলআই, ইউএলের ভিতরে এলআই আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আনঅর্ডার লিস্টগুলো, এগুলো লিস্টের জন্য আসছে। যদি আমি এখানে লিখে দিই লিস্ট স্টাইল, আমরা এরকম লিখে দিই লিস্ট স্টাইল নাম, সেক্ষেত্রে হবে এই স্যাম্পলগুলো উঠে গেল। ওকে, স্যাম্পলগুলো উঠে যাওয়ার পরে এবার হচ্ছে আমরা চলে যাই চলে যাই, এখানে লিখতে হচ্ছে টেক্সট ডেকোরেশন, লিখুন নাম। টেক্সট ডেকোরেশন নাম দিলে কি হবে, এই যে আন্ডারলাইনটা আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইনটা উঠে যাবে। যদি আমাদের মনে হয় আমাদের বানানে কোনো ভুল আছে, আমরা দেখি ডেকোরেশন, এরকম হলে ডেকোরেশনের বানানটা ভুল হয়েছে। টেক্সট ডেকোরেশন নাম ওকে হয়ে গেছে আমাদের। এবার আমরা হচ্ছে প্লট লিখি, প্লট লেফট, প্লট দিলাম লেফট। আমরা পাশাপাশি মেনুটাকে পাশাপাশি আনার জন্য আমরা প্লট লেফট ইউজ করলাম। ওকে, প্লট লেফট ইউজ করছি, পাশাপাশি চলে আসলো। এবার আমরা একটু ফাঁকা করার জন্য লিখবো পেডিং টপে হচ্ছে আমরা টপে হচ্ছে 10 পিক্সেল, টপে আর বটমে হচ্ছে 10 পিক্সেল, লেফট আর রাইটে হচ্ছে আমরা 40 পিক্সেল দেবো। দেখে আমাদের মেনুটা সরে আসছে কি না। হ্যাঁ, আমাদের মেনুটা সরে আসছে। আমরা চাইলে ফায়ারওয়ার্কে ধরে আমরা এটা মাঝখানে নিয়ে আসি, যে কতটুকু দিলে এটা মাঝখানে আসে, এটাকে আমরা ধরে মাঝখানে নিয়ে আসি। দেখি উপরে কতটুকু দিলে এটা নিচে চলে আসে, মাঝখানে আসে। ওকে, 18 পিক্সেল দিলে এটা মাঝখানে মোটামুটি মাঝখানে চলে আসে। 20 পিক্সেল দেওয়া যায়, সেক্ষেত্রে 20 পিক্সেল করতে পারি। এবং রাইটারটা আমরা একটু বড় করি, 45 ইউজ করলাম। ওকে, এবার সেভ করলাম। ওকে, আমাদের মেনুটা হয়ে গেছে। এই মেনু আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটি হচ্ছে সাদা কালার ইউজ করি। সাদা কালার ইউজ করি, আর এইটাতে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করি কালো, তাহলে হচ্ছে মেনুটি দেখতে সুন্দর লাগবে। ওকে, কালার ইউজ করলাম। এবার আমরা হচ্ছে ওকে, মেনু হয়ে গেল। এবার আমরা জাস্ট এখানে অনেক সময় আমরা দেখি যে মেনুর বিভিন্ন কালার হচ্ছে মেনুতে। আমরা যখন মাউসটা নিয়ে যাই, মাউস হোভারে অনেক সময় কালার হয়, সেটাই আমি দেখব। এখানে জাস্ট আপনি দেখে দেবেন কালার, এখানে দেখে দিলেই হয়তো একটু অপশন দিই আমরা হচ্ছে এটারে চিত্রিকে একটু হালকা অ্যাশ করা হবে, এটা অনেকটাই বোঝা যায় না অবশ্য। আমার কাছে কালারটা হচ্ছে ওটা রেড কালার ইউজ করি, দেখে দিলাম আপনি রেড কালার দিয়ে দিই। এই যে এখন হয়েছে। ওকে, তো আমরা দেখলাম আমরা কত সহজে একটা মেনু তৈরি করা যায়। এর চেয়ে সহজে আর মেনু তৈরি করার কোনো সূত্র আমার কাছে নাই। আমি এতটুকুই দেখলাম। দেখুন আমি কি করছি, প্রথমে আমি লিখলাম হচ্ছে, প্রথমে আমি একটা ডিপ নিচ্ছি, ডিপের মধ্যে একটা ক্লাস লিখছি, ক্লাসের নাম দিচ্ছি মেনু। এরপর হচ্ছে ইউএল লিখলাম, ইউএলের ভিতরে এলআই লিখলাম, এলআইয়ের ভিতরে অ্যানকর ট্যাগ লিখলাম। অ্যানকর ট্যাগের জন্য অ্যানকর ট্যাগটা লিখছি হচ্ছে আমরা লিঙ্ক দেওয়ার জন্য। আমরা যখন লিঙ্ক দিব কোনো, যেমন আমরা হচ্ছে ফেসবুকে যদি লিঙ্ক দিতে চাই, তাহলে আমি এখানে লিখবো facebook.com, জাস্ট এখানে ক্লিক করলে ফেসবুকে চলে যাবে। ক্লিক করে রিফ্রেশ দিয়ে রিফ্রেশ করার পরে এটা যদি আমি ক্লিক করি, হ্যাঁ facebook.com পায় নাই, যাতে facebook.com কোনো শব্দ নেই জন্য পায় নাই, ঠিক আছে। এবার যদি আমি লিখতাম www.facebook.com, তাইলে সে পাইতো, তাইলে সে ফেসবুকে যেত, পায় নাই। তো
তো এইটা জাস্ট আমরা যখন লিঙ্কগুলো দিব, এটা লোকালে আছে এই জন্য আসলে কাজ করতেছে না। আমরা যখন এটা সার্ভারে তুলবো তখন এখানে আমরা ক্লিক করলে এটা সার্ভারে চলে যাবে, লিঙ্ক হয়ে যাবে। ওকে, তারপর আমরা কী করলাম, মেনুর হচ্ছে একটা উইথ দিলাম, যে ডিপটা নিলাম সেটা উইথ দিলাম, একটা হাইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবং মাঝখানে আমরা লিখলাম মার্জিন জিওর অটো। মেনু ইউআরএলটা দরকার নাই, সো এটা আমরা দরকার নাই, কেটে ফেলেছি। ওকে, এবার এর মধ্যে আমরা লিখলাম কি দিস স্টাইল লাইন। আমরা স্টাইলটাকে ওই স্যাম্পলটাকে উঠা দেওয়ার জন্য আমরা লিখলাম দিস স্টাইল লাইন। এবং মেনু ইউএলএলআইতে যে আন্ডারলাইন ছিল লেখাগুলোতে, সেগুলো উঠা দেওয়ার জন্য আমরা লিখলাম টেক্সট এক্সটেনশন নাম। এটা হচ্ছে ফ্লট পেডিং দিলাম 20 পিক্সেল এবং 45 পিক্সেল, আর কালার দিলাম 3 ঠিক আছে। এবার হচ্ছে আমরা যখন অনেক সময় বিভিন্ন ধরনের কালার দিতে পারি, এখানে আপনারা চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারতাম। যেটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার যদি ইউজ করি, সেটা আমি কী কালার ইউজ করতে পারি, আমি একটা সাদা কালার ইউজ করতে পারতাম। তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা ইউজ করি। ওকে, এই যে এরকম ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এটাকে রেডিয়াস অথবা অন্য কিছু ইউজ করতে পারেন। যেমন আমি এখানে আরেকটা কালার আরেকটা জিনিস ইউজ করি, ইত্যাদি বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেই। বানানটা ভুল আছে কিনা সেটা জানি না, সবাই বানানটা ভুল। বর্ডার রেডিয়াস আর এ হবে বর্ডার রেডিয়াস। ওকে, এই যে এরকম হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ছোটো বড়ো যে কোনো রকম করে নিতে পারেন। ওকে, তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো টিউটোরিয়াল এখানেই শেষ করছি।